মেয়েটা ভীষণ দেরি করছে, এখনো কেন আসছে না? বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও ট্রেনিং তো তুমিই দিয়েছো না। কাঁচা খেলোয়াড় নয়, নিজের কাজে পুরো মাস্টার মাস্টার। ওকে ভালো করে বুঝিয়েছিস তো? বুঝিয়ে দিয়েছিলাম আমি পিসি, তুমি টেনশন করো না। তুমি আমাকে একটা কথা বলো, গজধর, মাখন, লক্ষণ, জ্ঞানেশ্বর কেউ বাঁচতে পেরেছে ওর আঘাত থেকে? সব বুড়ো কটাকে নিজের সৌন্দর্যের লোভ দেখিয়ে একেবারে পরাস্ত করে দিয়েছে মেয়েটা। আরে শোনা, আমি আয় 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 আয়। বাহ সোনা বাহ, মহেশ তোর কথাটাই সত্যি হয়ে গেল, একেবারে পরাস্ত করে চলে এসেছে মেয়েটা। সোনা মেয়ে আমার, সোনাটা। আর এইবার সব থেকে বড় ভাগটা তুই পাবি, সবকিছু তুই করেছিস তাই না? অশ্বিন, এ তো মরে গেছে। মনে হচ্ছে ছিনতাই হয়েছে শুভম। এই মহিলাকে ছিনতাই করে কেউ মেরে ফেলেছে। আমি পুলিশকে এক্ষুনি কল করছি। তোমাদের মধ্যে ফোন কে করেছিল? স্যার আমি ফোন করেছিলাম। লাশটা আগে কে দেখেছে? স্যার আমি জানি না, এনারা সবাই দাঁড়িয়ে ছিল, লাশ পড়ে আছে, তাই দেখে আপনাকে ফোন করলাম। স্যার মনে হচ্ছে রিসেন্টলি ওর বিয়ে হয়েছে। মুখ দেখে তো নাবালিকা মনে হচ্ছে। স্যার ওর শরীর থেকে সমস্ত গয়নাগুলো উধাও। এমনটা নয় তো যে গয়নাগুলো লুট করে কেউ ওকে মেরে ফেলে গেছে? এমনটাও তো হতে পারে উদয় সিং, যে কোনো প্রেমিক বিয়ের মণ্ডপ থেকে ওকে তুলে এনেছে আর তারপর ওকে মেরে এখানে ফেলে গেছে, আর তারপর অন্য কেউ ওর গয়নাগুলো খুলে নিয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন স্যার, এটা তো আমি ভাবিইনি। তুমি একটা কাজ করো, লাশটাকে এখান থেকে নিয়ে গিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর সব থানায় পোস্টার লাগিয়ে দাও। হতে পারে কেউ অপহরণ কিংবা নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ চলো। স্যার কিছু জানতে পারলে কে ছিল মেয়েটা? স্যার আমরা সমস্ত থানাতে ওর ছবি ফ্ল্যাশ করে দিয়েছি, কিন্তু এখনো ওর শনাক্তকরণের জন্য কেউ এগিয়ে আসেনি। স্যার কোনো কুমারী মেয়ের নিরুদ্দেশ হওয়ার কোনো রিপোর্টও নেই। আর স্যার এই বয়সে কোনো মেয়ের নিরুদ্দেশে কোনো খবর নেই কোনো থানাতে। খুব অদ্ভুত ব্যাপার উদয় সিং। স্যার আমার মনে হচ্ছে এই মেয়েটা অন্য কোনো জায়গার, আর এখানে নিশ্চয়ই ওকে কেউ চেনেও না। উদয় সিং, একটা কম বয়সী নাবালিকা মেয়ে অন্য জায়গা থেকে এখানে একা আসতে পারে না, আর কেউ ওর গয়না লুট করার জন্য নিশ্চয়ই ওকে আনেনি। স্যার হয়তো আপনি ঠিকই বলছেন, আমারও এই মার্ডারটা শুধুমাত্র লুট করার উদ্দেশ্যে মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে রয়েছে। একজন 17 বছর মেয়ের লাশ, যে কনের সাজে সেজেছিল। তার অভিভাবক ছিল না, না স্বামী, না বরযাত্রী, না শ্বশুর বাড়ির লোক, না বাপের বাড়ির লোক। মেয়েটির খোঁজ নেওয়ার মতো কোনো লোক ছিল না। এটা কেন? কথায় আছে বিয়ের পরে সব মেয়েদেরই একটা নতুন জীবন শুরু হয়, কিন্তু এই মেয়েটির সাথে এমন কি হলো যে বিয়ের পরেই ওর জীবনটা শেষ হয়ে গেল? ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড একটা নাবালিকা মেয়ের ঘটনা নিয়ে। এমন এক ঘটনা যেটা আপনাদের বলতে চলেছি, যেটা শুনে এবং দেখে আপনাদের বিশ্বাস হবে না। নমস্কার,
আমি সুধা চন্দ্রন এই ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি উদয়পুরের কাছেই আম্বাসাতে। চলুন দেখা যাক। দেববাবু, ইনি হলেন শেঠ জেঠারাম, শহরের খুব বড় ব্যবসায়ী। নমস্কার। নমস্কার। আমি বলছি যে যদি একবার গঙ্গাকে দেখে নেন উনি, তো যদি পছন্দ হয়ে যায় তো হাতে হাতে সম্বন্ধ পাকা করে দেব, আর শুভ লগ্ন দেখে বিয়েও করিয়ে দেব। কি শেঠজি? আরে আরে মঙ্গলা, তোমার ভাইজিকে নিয়ে এসো, কমলবাবু এসে গেছেন। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। ও আমাদের একমাত্র সম্পদ। ওর নাম হলো গঙ্গা। এখন আপনাদের পছন্দ হয়ে গেলেই কথা এগোবে। গঙ্গা, আহা কি পবিত্র নাম, তাই না ঠাকুরমশাই? ঠাকুরমশাই, মেয়ে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই হবে আমার স্বপ্নের রানী। কিন্তু ঠাকুরমশাই, আমরা কিন্তু কোনো পন্টন দিতে পারবো না বিয়েতে, এটা ভালোভাবে জেনে নিন। পন্টনের ব্যাপারে কথা কি বলছে? আমি তো আপনার মেয়েকে এক কাপড়েই এখান থেকে নিয়ে যেতে চাই। আমার কাছে ভগবানের আশীর্বাদে অনেক সম্পত্তি আছে, নেই শুধুমাত্র গঙ্গা। ঠাকুর মশাই, আমার গঙ্গাকে পছন্দ হয়েছে। আমি তো এই গঙ্গাকেই বিয়ে করব। আজ এক্ষুনি আমায় বিয়ে দিয়ে দিন। এখন না, এখন না, ধৈর্য রাখুন শেঠজি, তাড়াহুড়ো কিসে? আরে কালকের লগ্নটা তো বার করতে দিন। একটা রাতেরই তো ব্যাপার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এইসব কি হচ্ছে কি মাসি? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? কে? আর গঙ্গা? আমার বোন গঙ্গা এখনো নাবালিকা আছে, নাবালিকা। আর তোমরা সবাই মিলে ওর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো, আর তাও আবার এই বামুনটার সঙ্গে। আরে মহেশ, উনি কোনো সাধারণ মানুষ নন। আরে উনি নামকরা পরিবারের মানুষ। দেখ বাবা, আমার মেয়ে গঙ্গাকে খুব খুশিতে রাখবে। আর উনি আশীর্বাদ করছেন 25 ভরি সোনার গয়না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, 25 ভরি সোনার গয়নাই শুধু নয়, 5 কিলো রূপো আর 5 লাখ নগদও। আমার যা সম্পত্তি আছে সবই গঙ্গারই তো। আর এই হলো আমার সব সম্পত্তির মালকিন। কিন্তু মাসি, গঙ্গার এখনো বিয়ের বয়স পর্যন্ত হয়নি। আর এই কথাটা যদি বাইরের কেউ জানতে পারে না যে আমরা সবাই মিলে একজন নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের জেলে বসে ঘানি টানতে হবে। আরে ঢাকঢোল পিটিয়ে থোড়ি বিয়ে হবে নাকি? আরে আমরা কোথাও লুকিয়ে চুপচাপ বিয়েটা করিয়ে দেব, কেউ জানতেও পারবে না। কি শেঠ? আরে শেঠজিকে বিয়ে করে তোর বোন খুব সুখে থাকবে, আমার তো এতে কোনো আপত্তি নেই। আমি তো শুধু এটুকুই চাইবো যে আমার বোনের যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়। আর যদি আমার বোনের কোনো রকম সমস্যা হয়েছে না, তাহলে 2 মিনিটও লাগবে না থানায় গিয়ে রিপোর্ট লেখাতে। কষ্ট? কি কথা বলছো শালা বাবু? রানীর মতো থাকবে তোমার বোন, খুব খুশিতে রাখবো আমি ওকে। মহেশ, তোর বোনের জীবন একেবারে শুধরে যাবে, আর এত ভালো একটা মানুষকে বিয়ে করলে সুখী থাকবে। আমার তো এটাই মনে হচ্ছে। ঠিক আছে মাসি, তোমরা সবাই বয়সে বড়, তোমাদের মত থাকলেই আমারও মত আছে। তবে আমি বিয়েটা পাকা বুঝবো তো? হ্যাঁ হ্যাঁ, ওনার সাথেই হবে। এবার ওনার হাতে গঙ্গাকে তুলে দিয়ে আমরাও গঙ্গা স্নান করে নেব। তাহলে এই কথার পরে একটু মুখ মিষ্টি হওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। কি রে, ঘোমটার মধ্যে দিয়ে তো আমাকে বড় বড় চোখ করে দেখছিলি। তোমারও তো নিজের বোনকে দেখে লালা পড়ে গেছিল তো, হ্যাঁ? কি করব, তোকে দেখতে যা লাগছিল না, আমার ইচ্ছে করছিল তোকে ওখানেই জড়িয়ে ধরতে। যদি তোমার আসল রূপটা কেউ দেখে নিত, তাহলে সবাই জেনে যেত আমরা ভাই বোন নই, অন্য কিছু।
ভাই বোনকে নিজে সন্দেহ করে, তার মনেও পাপ আছে, জেনে রাখবি। এটা কি করছিস তোরা? আরে তোদের মধ্যে কোনো লজ্জা শরম নেই? আরে ওই জেঠারাম যদি তোদের এই সম্পর্ক জানতে পারে না, সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেবে। আরে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও এই নাবালিকা মেয়েটার জন্য ওরা অত টাকা দিচ্ছে। কি করে জানবে উনি? ওনাকে তো আর কেউ বলতে যাচ্ছে না। হ্যাঁ মেয়ে, তুই মুখে মুখে কথা বলিস না তো। অনেক রাত হয়েছে, চল আমার সঙ্গে চল। আর হ্যাঁ মহেশ, তুইও ঘুমিয়ে পড়। কাল সকালে উঠে বিয়ের সমস্ত কাজকর্ম করতে হবে, তারপরে আমি নিশ্চিন্ত হব। অনেক অসুবিধার মধ্যেও এরকম পাত্র পাওয়া গেছে। হায় হায়, চাঁদের মতো মুখটা একেবারে। এখন এই পুরো বাড়ির কর্ত্রী তুমি। এই নাও এই চাবির গোছাটা, এর মধ্যে বাড়িরও চাবি আছে আর সিন্ধুকেরও। এখন এই সব কিছু তোমার। এর দায়িত্ব আমি আর রাখতে পারবো না, কারোর যেন নজর না লাগে। কে নজর দেবে এখন আমাকে? সব নজর তো এখন তোমারই লাগবে। পৃথিবীর সবার নজর থেকে তোমাকে সব সময় রক্ষা করবে এই চেটটা। এখন এই এই গয়নাগুলো তো খোলো, এগুলো অসুবিধা হচ্ছে না? কাছে এসো। এই গয়নাগুলো তুমিই খুলবে নিজের হাতে, কিন্তু তার আগে আমার হাতে দুধ তো খাও, কাজু বাদাম পেস্তা দিয়ে। আরে ওঠো না, এই নাও দুধটা খেয়ে নাও আমার হাতে। একটু ধৈর্য ধরো, এত কিসের তারা তোমার? ধৈর্য ধরে থাকতে পারছি না আমি। তোমার মতন একজন সুন্দরী মেয়ে আমার বউ হবে, এমনটা তো আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এখন তোমার সৌন্দর্যের নেশা আমার মাথায় চড়ে গেছে। আরে এই বয়সে এত নেশা মোটেও ঠিক নয়। কি হয়েছে তোমার? কিচ্ছু না, খুব সুন্দরী তুমি। কি হয়েছে কি তোমার?
মেয়েটা ভীষণ দেরি করছে, এখনো কেন আসছে না? পিসি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও ট্রেনিং তো তুমিই দিয়েছো না। কাঁচা খেলোয়াড় নয় ও, নিজের কাজে পুরো মাস্টার মাস্টার। ওকে ভালো করে বুঝিয়েছিস তো? বুঝিয়ে দিয়েছিলাম আমি পিসি, তুমি টেনশন করো না। তুমি আমাকে একটা কথা বলো, গজধর, মাখন, লক্ষণ, জ্ঞানেশ্বর কেউ বাঁচতে পেরেছে ওর আঘাত থেকে? সব বুড়ো কটাকে নিজের সৌন্দর্যের লোভ দেখিয়ে একেবারে পরাস্ত করে দিয়েছে মেয়েটা। আরে শোনা মেয়ে, আয় 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 আয়। বাহ সোনা বাহ, মহেশ তোর কথাটাই সত্যি হয়ে গেল, একেবারে পরাস্ত করে চলে এসেছে মেয়েটা। সোনা মেয়ে আমার, সোনাটা। আর এইবার সব থেকে বড় ভাগটা তুই পাবি, সবকিছু তুই করেছিস তাই না? এটা এমন একটা ধূর্ত গ্যাং যারা লোভী এবং ধনী লোকেদের নাবালিকা মেয়েদের বিয়ে করবার প্রলোভনে ফাঁসাতো। এতে যারা ঠকতো তারা পুলিশের কাছে এই কারণে রিপোর্ট করতো না, যাতে নাবালিকা মেয়েদের বিয়ে করার অপরাধে এরা নিজেরাই পুলিশের কাছে ফেঁসে না যায়। এই জন্য এরকম বিয়ে খুব গোপনীয়তার সাথে দেওয়া হতো, যাতে এই বিয়ের খবর কোনোভাবে কেউ টের না পায়। এই কারণে পুলিশ এই নাবালিকা মেয়েটির লাশ পাওয়া সত্ত্বেও কোনোভাবে এটা জানা যায়নি যে এই বিয়েটা কোথায় কিভাবে হয়েছিল। এটা ছাড়াও এই লাশ শনাক্ত করতে কেউই এগিয়ে আসেনি। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। একদম ঠিক, লোভ হলো এমন একটা পাপ যার জালে ফেঁসে গিয়ে মানুষ নিজের জীবনকে নরক করে তোলে। জেঠারাম খুবই ধনী ছিলেন, অনেক টাকা ছিল তার, কিন্তু বামন হওয়ার দুর্বলতা ঢাকতে শুধু টাকার জোরে এই বিয়েটা করতে গেল। এক নাবালিকা মেয়েকে বিয়ে করবার প্রলোভনে নিজেই ডাকাতির শিকার হবে সেটা কখনোই ভাবতে পারেনি। এবার অন্য দিকটা, আর এই ডাকাতিটা সফলভাবে ঘটিয়েছিল মঙ্গলার গ্যাং। মঙ্গলা গরিব ছিল আর গঙ্গাকে চারা বানিয়েছিল। টাকা রোজগার করবার লোভে মঙ্গলা অন্ধ হয়ে গেছিল, আর এটা জেঠারামও জানতো না আর মঙ্গলাও জানতো না যে ওদের এই লোভের পরিণাম কি হতে পারে। স্যার, স্যার, মেয়েটার পোস্টমর্টমের রিপোর্ট চলে এসছে। রিপোর্ট অনুযায়ী ও নাবালিকা ছিল, কিন্তু কুমারী ছিল না। কিন্তু ওর সঙ্গে রেপেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। উদয়, এরকম কিছু ঘটেনি তো যে এই কারণেই ওকে চেনার ব্যাপারটা কেউ স্বীকার করছে না যে মেয়েটি নাবালিকা? শুধুমাত্র একজন নাবালিকাকে বিয়ে করাই আইনত অপরাধ নয়, বরং সেই বিয়েতে সহমত পোষণ করা বা যোগ দেওয়া তার থেকেও বড় অপরাধ। স্যার, মনে হচ্ছে কারণটা এটাই, কিন্তু এটাও তো হতে পারে যে ওর বিয়েতে কেউ অংশগ্রহণই করেনি। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি ওই বিয়েতে বরযাত্রী নাও থাকে, বিয়েতে পুরুত তো অবশ্যই ছিল। ইয়েস স্যার। তাহলে খোঁজ নাও আশেপাশে সব পুরুতদের কাছ থেকে যে কে ওই বিয়েটা দিয়েছে। কুইক কুইক। ইয়েস স্যার। নমস্কার ইন্সপেক্টর সাহেব। বলুন ইন্সপেক্টর সাহেব, আমাকে কি প্রয়োজন? শুনলাম পুরুত মশাই এবছর সবচেয়ে বেশি বিয়ে নাকি আপনিই দিয়েছেন। সবই ভগবানের কৃপা। আগে হ্যাঁ, এই মেয়েটার বিয়েও কি আপনিই দিয়েছিলেন? ইন্সপেক্টর সাহেব, এই বাচ্চাটাকে আমি কখনো দেখিনি। আচ্ছা, এমন কি কোনো বিয়ের নিবন্ধীকরণ আছে যেখানে খুব বেশি হইচই হয়নি? দেখুন ইন্সপেক্টর সাহেব, সমস্ত বিয়েতেই একটু হইচই তো হয়েই থাকে, কিন্তু যারা গোপনে বিয়ে করতে চায় তারা মন্দিরের পিছনে চুপচাপ বিয়ে করে চলে যায়। বেশিরভাগ সময় প্রেমিক প্রেমিকারা করে, কিংবা তারা করে যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার বিয়ে করছে। এই ধরনের বিয়ের কি কোনো নিবন্ধীকরণ হয় মন্দিরে? এর মধ্যে 2-4টে বিয়ে হয়েছে। তার মধ্যে একজন জেঠারাম শেঠ, উনি নাবালিকা মেয়ে বিয়ে করেছিলেন, আর উনি চেয়েছিলেন এটা যেন কেউ জানতে না পারে। কোথায় পাওয়া যাবে আপনার এই জেঠারামকে? এদিক থেকে একটু এগিয়ে গেলেই জেঠারামের বাড়ি পৌঁছে যাবেন। পুলিশ!
জেঠারাম আপনার নাম? কাপড়ের ব্যবসায়ী? হ্যাঁ স্যার, কে কে আছে বাড়িতে? আমি তো একাই থাকি স্যার। ছোটবেলাতে মা বাবা দুজনেই মারা গেছে। আর বুড়ো বয়সে বউ মরে গেল, তাই না? স্যার, এই ব্যাপারটাতে আমি খুব দুঃখ পেয়েছি। দুঃখ হচ্ছে? লজ্জা হচ্ছে না? একটা নাবালিকা মেয়ের সঙ্গে লুকিয়ে বিয়ে করলে আর তারপরে সে মরে গেল, তাতে কোনো দুঃখ নেই তোমার? ভীষণ কষ্ট পেয়েছি স্যার। আর আমি যখন ওই লাশটাকে শনাক্ত করার জন্য পোস্টার লাগালাম, তখন তাকে শনাক্ত করার জন্য তুমি থানায় এলে না কেন? কিছু তো কারণ আছে। দেখো, তোমার ভালো শুধুমাত্র এটাতেই যে তুমি আমাদের সব সত্যি কথা বলো, না হলে তোমাকে তোমার স্ত্রীকে হত্যা করার অভিযোগে জেলে ভরে দেবো, বুঝেছো? খুব বড় ভুল হয়েছে স্যার। স্যার, আমি তো শুধু বিয়ে করতে চেয়েছিলাম। আর এই ব্যাপারটার জন্য পাশের গ্রামের লক্ষণ পণ্ডিতের সাথে কথা বলি, ব্যাস, আর কিচ্ছু না স্যার। গঙ্গার সঙ্গে বিয়ে করার লোভে পড়ে আমি সব হারিয়েছি স্যার, একেবারে শেষ হয়ে গেছি। আমার সবকিছু লুট করেও পালিয়ে গেছে। গঙ্গা, গঙ্গা, গঙ্গা! শেষ হয়ে গেলাম। গঙ্গা! আমার সবকিছু লুট করে ও পালিয়ে গেছে। তোমার বিয়েটাও কি ওই দিয়েছিল গঙ্গার সঙ্গে? হ্যাঁ স্যার। কি নাম ওই পুরুতের? ওই ঠাকুর মশাই লক্ষণ। পুরুত মশাই নমস্কার। নমস্কার নমস্কার, আসুন আসুন বসুন। ধন্যবাদ পুরুত মশাই। যজমান, আপনাকে এই অঞ্চলে নতুন দেখছি যে, আগে কখনো দেখিনি। কোত্থেকে এসেছেন? হ্যাঁ পুরুত মশাই, নতুন এসেছি। বিজয় শঙ্কর নাম আমার। পাশের গ্রামে যে তেলের ফ্যাক্টরিটা আছে ওটা আমার। আরে অনেক দূর থেকে এসেছি পুরুত মশাই, অনেক আশা নিয়ে এসেছি। আর আমার সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারবেন। আরে যজমান, সমস্যার সমাধান না করতে পারলে আমরা কিসের পণ্ডিত? আরে এটা হলো গিয়ে আমাদের ধর্ম। বলুন কি ব্যাপার? পুরুত মশাই, অনেক বয়স হয়ে গেল, কোনো মেয়েই আর আমাকে বিয়ে করতে চায় না। কিছু করুন পুরুত মশাই, যাতে আমার বিয়েটা হয়ে যায়। দেখো যজমান, কাজ তো হয়ে যাবে, কিন্তু তার জন্যে তো সোনা, রূপো আর একটু মালকড়িও লাগবে। আর হ্যাঁ, মেয়ে যুবতী হবে, এটার আমি গ্যারেন্টি দিলাম। বলুন তৈরি? আরে পুরুত মশাই, আপনি একদম ভাববেন না। যত টাকা লাগুক, হিরে জহরত সব দেব, সব দেব পুরুত মশাই। আপনাকেও দেব আর ওই মেয়েটিকেও দেব পুরুত মশাই। যজমান, তো বিয়ে পাকা ধরে নি। তাহলে করিয়ে দিন আমার বিয়েটা পুরুত মশাই। হ্যাঁ, কাল চলে আসুন যজমান, এখান থেকে একসাথেই যাব। দেববাবু, এই হলো আমাদের শেঠ, শেঠ শ্রী বিজয় সিং কার্দি। নমস্কার। নমস্কার। অয়েল মিল আছে, হ্যাঁ এনার খুব বড় অয়েল মিল আছে। আমি আপনাকে বলেছিলাম না, তিনি হলেন ইনি। ব্যাস একবার আপনাদের গঙ্গাকে দেখে নি, যদি আমাদের শেঠজির পছন্দ হয়ে যায় তো ব্যাস সম্বন্ধ পাক্কা, আর তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে। কি শেঠজি? আরে মঙ্গলা, তোমার ভাইজিকে নিয়ে এসো। কুমার বাবু এসে গেছেন। নমস্কার কুমার সাহেব। নমস্কার। এই আমার একমাত্র সম্পদ, আমার মেয়ে গঙ্গা। আপনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে কথা এগোনো যায়। আহা, কি পবিত্র নাম, গঙ্গা। পুরুত মশাই, এই মেয়েটিকে আমার পছন্দ, ওই আমার স্বপ্নের রানী। বিয়েটা করিয়ে দিন পুরুত মশাই। কিন্তু ঠাকুর মশাই, এই বিয়েতে আমরা কোনো পণ টন দিতে পারবো না। আরে দান সামগ্রী কে চেয়েছে আপনাদের থেকে? ভগবানের আশীর্বাদে সবকিছু আছে আমার কাছে। আপনাদের মেয়েকে আমার বাড়িতে শুধু এক কাপড়ে পাঠিয়ে দিন। আমি তো শুধু গঙ্গাকে বিয়ে করতে চাই। এসব কি হচ্ছে কি মা? কি হচ্ছে কি এসব? আমার বোন নাবালিকা, নাবালিকা। পুরুত মশাই, এই বিয়েটা হতে পারে না। আরে ঢাক ঢোল বাজিয়ে বিয়েটা হবে নাকি? আরে কোথাও লুকিয়ে, কোথাও কোণে বসে বিয়েটা সেরে ফেলবো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে।
আরে কতটা পয়সাওয়ালা লোক তোমার জামাইবাবু। হ্যাঁ, 25 ভরি সোনাই নয়, 5 কিলো রূপো আর 5 লাখ নগদও দেবে, তাই তো? আপনি প্রতিজ্ঞা করেছিলেন। হ্যাঁ, শুধু মেয়েকে কেন, আমি তো পুরো পরিবারকেই গয়না পরিয়ে ছাড়বো, আর সেটাও সোনার নয়, লোহার। এবার খেলা শেষ হয়েছে তোমাদের। উদয় সিং, এদের সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে চলো। চলো, অ্যারেস্ট করো। এই পুরুতকেও নিয়ে চলো। না রে বাবা। সাহেব, সাহেব আমাকে ছেড়ে দিন সাহেব। সাহেব আমি কিছু করিনি সাহেব, আমি তো একজন অনাথ মেয়ে সাহেব। এই কাকি বলছিল যে অ্যাক্টিং করলে 1000 টাকা করে দেবে, আমি লোভে পড়ে করেছি সাহেব। কত বড় ভুল করেছিস জানিস তুই? চল আমাদের সঙ্গে। এই নিয়ে চলো সবাইকে, নিয়ে চলো। এই পুরো আমি নয়, চল চল। আমি তো কিছু করিনি। পুরো ঘটনাটার পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরেও গঙ্গার হত্যার কারণ খুঁজে পাওয়া গেল না। কেন হলো গঙ্গা হত্যা, এটা কোনোভাবেই জানা যাচ্ছিল না। পুলিশ সেই সমস্ত মানুষের ব্যাপারে জানার চেষ্টা করছিল যারা এই দলের শিকার হয়েছিল। মঙ্গলার কাছে গঙ্গা সোনার ডিম পাড়া হাঁসের মতো ছিল, আর ও মহেশের প্রেমিকা ছিল। এই কারণে পুলিশ এই সিদ্ধান্তে এলো যে এরা দুজন গঙ্গাকে হত্যা করতে পারে না। কিন্তু আরও একবার পুলিশের সামনে সবচাইতে বড় প্রশ্ন এলো যে গঙ্গাকে হত্যা কে করেছিল আর কেন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো এসো স্যার। কিছু জানতে পারলে ইন্টারোগেশন করে। স্যার, মঙ্গলা যাদের নাম বলেছিল তাদের মধ্যে কয়েকজন বিধবা, আর কিছু বিবাহিতা মহিলাদের সাথে বিয়ে করে সংসার পেতেছে, আর কিছু শহর ছেড়ে চলে গেছে, আর কিছু জন মারাও গেছে। কিন্তু স্যার ওদের মধ্যে একজন আছে প্রতাপ। জানতে পেরেছি যে ও গঙ্গার সঙ্গে বিয়ে করার জন্য নিজের সম্পত্তি বিক্রি করে দ্বিগুণ দাম দিয়েছে। আর যখন গঙ্গা ওকে লুট করে পালিয়ে গেল তখন ওর হার্ট অ্যাটাক হয়েছিল। অনেক কষ্ট করে বেঁচেছে ও, আর নিজের এই অবস্থার জন্য গঙ্গাকেই দোষী সাব্যস্ত করে। কোথায় থাকে এই প্রতাপ? কি বলবো সাহেব, মঙ্গলা গঙ্গা নামের কম বয়সী মেয়ে জাল ফেলেছিল, সেই লোভ থেকে বাঁচতে পারিনি। আমি কি করে জানবো বিয়ের মতো পবিত্র সম্পর্কের আড়ালে জোচ্চুরি করে লুট করার ধান্দা চালাচ্ছে। শুনলাম এই বিয়ের জন্য নাকি আপনি ঋণ নিয়েছিলেন। সাহেব, আমার মতিভ্রম হয়েছিল। আমি ভেবেছিলাম বিয়েতে বউকে যে গয়না দেব সেটা পরে বন্ধক রেখে সমস্ত ধার শোধ করে দেব, আর ছোটখাটো ধান্দাও শুরু করব। কিন্তু সাহেব, সে তো সব গয়না নিয়ে পালিয়ে গেল। সাহেব, আমার সব স্বপ্ন ভেঙে গেল। এটা তো হওয়ারই ছিল। করেছিলাম সাহেব, কিন্তু জানতে পারলাম তারা ওই বাড়িতে কিছুদিনের জন্য ভাড়া নিয়ে এসেছিল। সাহেব, বুঝতে পারলাম আমাকে ধোঁকা দিয়েছে। তাহলে তুমি কমপ্লেন লেখাওনি কেন? সাহেব, আমি পুরো বরবাদ হয়ে গেছিলাম, পথে বসিয়ে দিয়েছিল। আর আমি এই ব্যাপারটা তো ভয় পাচ্ছিলাম। লোকে বলেছে গঙ্গা নাবালিকা। আমি ভেবেছিলাম যদি অভিযোগ জানাই তো নিজেই ফেঁসে যাব, তাই অভিযোগ করিনি। আবার এমনটা ঘটেনি তো যে পুলিশের কাছে যাওয়ার পরিবর্তে তুমি নিজেই গঙ্গার উপর প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিলে আর ওকে মেরে ফেললে? না না সাহেব, আমি তাকে মারিনি সাহেব, আমি মারিনি। এরকম ভাবে বলবেন না, আমি মারিনি। তাহলে কে মেরেছে ওকে? কেন ওর পিসি বলছে যে ওদের শেষ শিকার তুমি ছিলে? না সাহেব, এটা একদম মিথ্যে কথা, ভুল বলছে। যখন গঙ্গা আমায় ঠকিয়ে চলে গেল তার কয়েকদিন পর আমি তাকে অন্য একজনের সঙ্গে ঘুরতে দেখেছিলাম। গজেন্দ্র বাবু, আচ্ছা, আপনি কে? আপনার একজন শুভচিন্তক। আমি আপনাকে এটা বলতে এসেছি যে ওই মেয়েটি গঙ্গা যার সাথে আপনি ঘুরছিলেন, সে
সে হলো আমার স্ত্রী। কি ফালতু কথা বলছেন? বাজে কথা বলছি না, তোমার মতন কত লোককে সে ঠকিয়ে বেরিয়েছে। প্রথমে বিয়ে করবে, তারপর ফুলসজ্জের দিন দুধের গেলাসে নেশার ওষুধ মিশিয়ে নগদ আর গয়না চুরি করে পালাবে। এটাই হলো ওর কাজ। আপনার কাছে কত চেয়েছে ওর পিসি? আমার থেকে এখনো পর্যন্ত কিছু চাইনি। মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার গঙ্গা এমন মেয়ে নয়, ও খুবই ভালো মানুষ, আর ও আমাকে ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। ও, তো এখনো ফাঁসানোর কাজটা চলছে। যখন বিয়েটা হবে তখনই জানতে পারবে। আরে আমি তো ভুক্তভোগী, তোমায় সাবধান করতে এসেছিলাম, বাকি তোমার ইচ্ছে। দেখুন সাহেব, আমি তো গজেন্দ্রকে জানাতে গিয়েছিলাম, আর তারপরে কি হয়েছে আমি কিছু জানি না সাহেব। হতে পারে যে বিয়ের রাত্রে গঙ্গা ওর সঙ্গে একই খেলা খেলার চেষ্টা করেছিল আর গজেন্দ্র ওর হত্যা করে দেয়। হ্যাঁ, হতে পারে সাহেব। হ্যাঁ, হতে পারে। তুমি আমাকে বলো গজেন্দ্র কোথায় থাকে? সাহেব, সে হলো বড় লোক, আর শহরের বাইরে তার বাড়িও আছে। হ্যাঁ সাহেব, আমার ছেড়ে দিন সাহেব, আমি কিছু করিনি, আমি নির্দোষ। স্যার, আমার তো মনে হচ্ছে এর খুনটা তখনই হয়েছিল যখন গঙ্গার লাশ পাওয়া গেছিল। আমারও সেরকমই মনে হচ্ছে। লাশের পাশে কোনো রক্ত নেই, শরীরে কোনো ঘা নেই, আর ওকে গলা টিপে মারার কোনো চিহ্নও নেই। আমার তো মনে হচ্ছে ও মারা গেছে তার কারণ হঠাৎ করে হার্ট ফেল, অথবা হতে পারে একে বিষ দিয়ে মারা হয়েছে। স্যার, ফুলসজ্জার খাটও আছে, বড় আছে, আবার দুধের গ্লাসও আছে। আমার তো মনে হচ্ছে এটা ওদেরই ঘটানো কাণ্ড। কিন্তু এই ব্যাপারে মঙ্গলা আমাদেরকে কিছু বলেনি তো, আর পুরুতের কাছেও তো এর কোনো তথ্য পেলাম না। কিন্তু স্যার, হতে পারে গঙ্গা এই সমস্ত খেলাটা নিজে খেলে পালিয়ে গেছে। কিন্তু ওকে কে খুন করলো? উদয়, ইয়েস স্যার। এই লোকটির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নাও। ওকে স্যার। এই লোকটা কি গঙ্গাকে চিনতো? ও কি সত্যিই গঙ্গাকে বিয়ে করেছিল? আর করে থাকলে কোথায় আর কে করিয়েছিল? ঠিক আছে স্যার। তারপরেই এটা নিজের থেকেই পরিষ্কার হয়ে যাবে যে সবাই এতে জড়িত ছিল নাকি শুধু গঙ্গা। আর আমি তোমার কাছে যে ফাইলটা চেয়েছিলাম, কি হলো সেই ফাইলটা? দেখাও। স্যার। আরে ইন্সপেক্টর, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, গজেন্দ্র আর্য সমাজের ছিল, আর তাই জন্য আর্য সমাজ মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। আর ওই বিয়েতে বর বউ ছাড়া দলের অন্য কোনো সদস্য ছিল না স্যার। এই যে বিয়ের ফটোগ্রাফ স্যার। ও সাহেব, এইবারে তো আপনার বিশ্বাস হয়েছে যে এই বিয়ে আমরা করাইনি। সাহেব, আমাদের কেন ধরে রেখেছেন? ছেড়ে দিন না সাহেব, ছেড়ে দিন না আমাদের। ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দেব, কিন্তু তোমরা দুজন এই শহর থেকে বাইরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। উদয় সিং। ইয়েস স্যার। ওদেরকে দিয়ে বন্ড ভরিয়ে ওদের জামিনে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। অফিসি, আমার ওই লাল রঙের জামাটা কোথায়? আরে এইখানে কোথাও আছে, খুঁজে নে। আমার জিনিস এখন আমাকে সামলাতে দে। আর শোন, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে। এবার যদি পুলিশের হাতে ধরা পড়ি না, তাহলে আর ছাড়া পাবো না। তুমি আমার চিন্তা করো না, শুধু নিজের জিনিসগুলো বাঁধো। ছাড় এগুলো।
বাহ রে ভাই বাহ, আমাকে ঠকিয়ে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করছো? আরে আমরা কি অপরাধ করেছি শান্তিলাল? আর তোমার সাথে কে অপরাধ করেছে? এই ছেলেটা, এই যে ছেলেটা আগের বার যে গয়নাগুলো বিক্রি করেছিল সব নকল। আরে ও শান্তিলাল, এগুলো নকল নয় রে, খাঁটি সোনা রে, খাঁটি সোনা। ভালো করে দেখ। যদি আসলই হয় তাহলে তুই রাখ, আর আমাকে আমার টাকা ফেরত দিয়ে দে। টাকা চাই না তোর? হ্যাঁ। দাঁড়া, দিচ্ছি তোর টাকা। ধর তোর টাকা। হ্যাঁ মহেশ, এই গয়না তো গঙ্গা কখনো আনেনি, তাহলে তোর কাছে কি করে এলো? দেখ তুই সত্যি সত্যি বল। এইগুলো সেই গয়না পিসি, যেটা শেষবারের মতন ওই গঙ্গা পড়েছিল। আমাদের সবাইকে ঠকাতে চাইছিল। ওই গজেন্দ্রর সঙ্গে বিয়ে করে আমাদের সবাইকে ছাড়ার প্ল্যান করেছিল। এটা তো সেদিনই বুঝেছিলাম, যেদিন ও না বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তো সেদিন আমি পিছু নিয়েছিলাম, ওকে সবকিছু বলতে শুরু করেছিল। শোনো না, আমি তোমায় কিছু বলতে চাই। বলো না, কি ব্যাপার? হ্যাঁ, ওই সব লোক নকল ছিল যাদের তুমি দেখেছো। আমার বাবা, মাসি, আমার পিসি আর আমার দাদা, ওরা সব মিথ্যে কথা বলেছে। ওদের মধ্যে কেউ আমার আপনজন নয়, বুঝলে? এইসব চিটিংবাজি করার এক নাটক ছিল। আর এরকম নাটক আমরা আগে অনেক করেছি, কিন্তু এখন এই নাটক থেকে গঙ্গা অনেক দূরে চলে যেতে চায়। যেগুলো তুমি বলছো সেগুলো সত্যি? কাল পর্যন্ত এটাই সত্যি ছিল, কিন্তু এখন আমি এইসব চিটিংবাজির ব্যবসা শেষ করে তোমার সাথে বিয়ে করে নিজের সংসার করতে চাই। গঙ্গা, বিয়ে কবে করবে? এখন সারা রাত এভাবেই কি বসে কাটাবে? ঘুমটা তুলবে না? একটা কথা বলবো তোমায়? বলো। তুমি আমাকে বিয়ে কেন করলে? গঙ্গা, আমি যখন তোমায় প্রথমবার দেখেছিলাম তখনই তোমায় ভালোবেসে ফেলেছিলাম। যখন পরে জানতে পারলাম যে তুমি আর তোমার পিসি মিলে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কের নামে টাকার জন্য তুমি এত বড় একটা পাপ করছো, তখনই ভেবে নিয়েছিলাম যে তোমাকে এই পাপ কাজ করা থেকে আমি বাইরে বের করে নিয়ে আসব। এর জন্যই আমি তোমাকে বিয়ে করলাম। তুমি কি জানো, আমার সব প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছি, যাতে কোনো কিছুর জন্যে তোমাকে যেন কোনো খারাপ কাজ না করতে হয়। শোনো না, বিয়ের এই পবিত্র সম্পর্কের দায়িত্ব পালন করবে তো? আরে আমি আমার সব কিছু দিয়ে তোমাকে বিয়ে করেছি। আমি মন প্রাণ দিয়ে তোমাকে সব সময় ভালোবাসবো। আজকের পর থেকে তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। আরে কি হলো তোমার? সকাল থেকে কাশি হচ্ছে। জল নিয়ে আসি।
এ নাও জল খাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, 2-4 দিন ধরে আমার খুব কাশি হচ্ছে, কিন্তু এখন ভালো লাগছে। আমি হলুদ দেওয়া দুধ নিয়ে আসছি। আরে থাক না এখন। আমি আনছি। এই দুধটা খেয়ে নাও, আমি তোমার জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে এসেছি। এই কারেন্ট অফ হয়ে গেল কেন? মনে হচ্ছে ফিউজ উড়ে গেছে। দেখে আসছি, তুমি এটা ধরো। কিন্তু আমার তো ভয় লাগে, আমিও তোমার সাথে যাব। তাহলে চলো, তুমিও চলো আমার সঙ্গে। ফিউজটা লুজ হয়ে গেছে, ইলেকট্রিশিয়ানকে জানিয়ে দেবো, কালকে সকালে ঠিক করে দেবে। এই দুধটা খেয়ে নাও, সকালের মধ্যে তোমার কাশি কমে যাবে। তোমার হাসি এত সুন্দর, এই দুধটা খেলেও আমার অমৃত লাগবে। গঙ্গা, কি হয়েছে কি তোমার? শোনো না, ওঠো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওঠো। কি হয়েছে তোমার? ওঠো না, কি হয়েছে? ওর কি হলো? আরে তুমি কোথা থেকে খবর পেলে? যখন কেউ কাউকে ভালোবাসে না, তখন খবর তো রাখতেই হয়। এই মেয়ে, এটা কি করলি তুই? হ্যাঁ, আমি? আমার তো মনে হচ্ছে ও তো উপরে উঠে গেছে রে। এক কাজ কর, তুই চল, তুই আমার সঙ্গে চল, না হলে কিন্তু ফেসে যাবি এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবিস না, চল আমার সঙ্গে। আরে চিন্তা করিস না, চল, তুই চল। তুইও তোর মনের কথা শুনে ভুল করলি রে। বিয়ে পর্যন্ত করলি, তা আবার একটা অসুস্থকে। তোর বরের হার্টবিট তোর ভালোবাসায় পড়ে এত বেড়ে গেল, সোজা হার্ট অ্যাটাক হয়ে গেল, আর ও ওপরওয়ালার কাছে পৌঁছে গেল। গঙ্গা, তুই আবার দুধে হলুদের বদলে বিষ মিশিয়ে দিসনি তো? মহেশ, তোমায় আমার দিব্যি, আমাকে সত্যি করে বলো, তুমি কি মিশিয়েছিলে দুধে? গঙ্গা, আমি তোকে মন থেকে ভালোবাসি, আর তুই কি ভেবেছিলি তুই আমাকে ছেড়ে চলে যেতে চাইবি আর আমি তোকে যেতে দেব? এটা তুমি ঠিক করনি মহেশ। তুমি একটা ভালো মানুষের প্রাণ নিয়ে নিলে। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেব। আমি তোকে ভালোবাসবো আর তুই আমার রিপোর্ট থানাতে গিয়ে লেখাবি? হ্যাঁ, থানাতে গিয়ে লেখাবি আমার রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ লেখাবো। হ্যাঁ, তুমি আমাকে আটকে দেখাও। কি করে লেখাবি? কি করে লেখাবি বল? আমি রিপোর্ট করব। আচ্ছা, রিপোর্ট লেখাবি আমার? হ্যাঁ, তোকে মজা দেখাচ্ছি। রিপোর্ট লেখাবি না তুই আমার নামে? রিপোর্ট লেখাবি? হ্যাঁ, তোকে মজা দেখাচ্ছি। আমার রিপোর্ট লেখাবি? হ্যাঁ, আমার রিপোর্ট লেখাবি তুই? আর তারপরে আমি রাগে জ্ঞান শূন্য হয়ে গেছিলাম।
যে ওই মেয়েটা থানায় গিয়ে আমাদের সব কথা না বলে দেয়, তাই আমি ওর গলা টিপে দিয়েছিলাম। মরে গেল 2 মিনিটের মধ্যে। আচ্ছা, কিন্তু একটা কথা বল, এই সমস্ত গয়না কি তুই একাই নিয়ে নিবি? আর আমার ভাগ? ভাগ তো পাবেই, কিন্তু জেলে গিয়ে। এই বাক্সে যে গয়নাগুলো আছে সেগুলো নকল নয়, আসল, যেটা তুই গঙ্গাকে খুন করে শান্তিলালকে বিক্রি করেছিলি। আর সেগুলো আমি শান্তিলালের থেকে অনেক আগেই বাজেয়াপ্ত করেছিলাম। ফটোতে জুয়েলারিগুলো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো শ্যাকরার কাছে কি করে পৌঁছলো। নিয়ে যাও সবকটা থানায়। চলো চল। নাবালিকাকে বিয়ে করা অপরাধ, আর এটা জানা সত্ত্বেও লালসার কারণে কিছু লোক এই অপরাধ করে বসে। তাদের এই লালসা দুর্বলতার সুযোগ নিয়েই কিছু মানুষ ওদেরকে ঠকিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার অপরাধ করে। যারা অন্যদের ঠকায় তারা যখন নিজেরাই অন্যদের কাছে ঠকে যায়, তখন তারা হত্যার মতো অপরাধে সামিল হয়ে থাকে। লোভ আর লালসা থেকে আপনারা দূরেই থাকুন। কাউকে কখনো ঠকাবেন না, আর দেখবেন যাতে নিজেও কখনো না ঠকেন। সুরক্ষিত থাকুন।